সোশ্যাল মিডিয়া খুললে এখন একটাই নাম, সঞ্জু সঞ্জু আর সঞ্জু। আইপিএল এর ট্রেড মার্কেটকে পুরোপুরিভাবে মাতিয়ে রেখেছে এই সঞ্জু স্যামসন। বন্ধুরা, সঞ্জুকে ঘিরে এখন এত বড় দৌড় শুরু হয়েছে যেখানে একের পর এক বড় বড় দল নাম লেখাচ্ছে। প্রথমে সিএসকে কেকেআর তো ছিলই, এবার এসে গেল এই দৌড়ে একটা নতুন দল, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কি সেই নাম সেটা আমি একদম ভিডিও শেষকালে বলবো, কারণ ভিডিও শেষে তোমাদের জন্য একটা চমক আছে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, না স্কিপ করে, কারণ আজকের ভিডিওটা যদি আপনি স্কিপ করে যান তাহলে হয়তো 2026 আইপিএল কে পুরোপুরি ভাবে আপনার জন্য ধোঁয়াশা হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আপনারা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হন তাহলে ভিডিওটি মন থেকে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে লিখে দিন আই লাভ কেকেআর। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই নাম আসছে চেন্নাই সুপার কিংসের। ওরা চাইছে ট্রেডের মাধ্যমে সঞ্জু স্যামসনকে নিতে, মানে ওরা চেন্নাই থেকে একজন খেলোয়াড়কে দেবে আর রাজস্থান থেকে সঞ্জু স্যামসনকে নেবে, কারণ তারা ভাবছে তাদের এখন দরকার একজন নতুন ক্যাপ্টেন, বিশ্বস্ত ব্যাটসম্যান আর একজন ভারতীয় উইকেট কিপার যে সিএসকে দলের এমএস ধোনিকে যেন রিপ্লেসমেন্ট হিসাবে পায়। তাই সিএসকে টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনের দিকে অনেকটাই ঝুঁকে রয়েছে, তাই যে কোনো মূল্যেই তারা সঞ্জু স্যামসনকে পেতে রাজি আছে। আর এরপরই আসে আমাদের কেকেআর দলের কথায়। তারা পুরোপুরি ভাবে চিন্তা ভাবনা করে প্ল্যান করে এগোচ্ছে যাতে কোনো ফাঁদে না পা দিতে হয়। ওরা কোনো খেলোয়াড় দেবে না, ওরা টাকার বিনিময়ে এই ট্রেডটা করে নেবে, অর্থাৎ একেবারে অল ক্যাশ ডিল। তাদের হিসাব খুব পরিষ্কার, সঞ্জুকে নিতে হবে খেলোয়াড় হিসাবে, টাকার বিনিময়ে, কোনো প্লেয়ারের বিনিময়ে কিন্তু নয়। কিন্তু রাজস্থান রয়্যালস যদি ট্রেড করতে চায় তাহলে রাজস্থান চাইতে পারে আমাদের কেকেআর দলে ভালো ভালো প্লেয়ারদেরকে, যেমন রিঙ্কু সিং কিংবা আন্দ্রে রাসেল, কিংবা চেয়ে বসতে পারে অঙ্কুশ রঘুবংশীকে। তাই ওইদিকে পাই বাড়াচ্ছে না আমাদের কেকেআর দল। তারা পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা অল ক্যাশ ডিল করবে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে করেন, যদি রাজস্থান রয়্যালস সত্যি ট্রেড করতে চায় তাহলে ওরা কাকে চাইতে পারে? যদি এদের মধ্যে আমি যাদের তিনজনের নাম বললাম তাদের মধ্যে যদি কাউকে চেয়ে বসে, আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট কি তাদেরকে ছাড়তে চাইবে? তোমাদের কি মত এই বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এবার আসি নতুন যে দলটা এই রেসে ঢুকেছে, সেটা হলো দিল্লি ক্যাপিটালস। তারা প্ল্যান করছে এক স্ট্র্যাটেজিক ট্রেড, অন্য কোনো দলকে তাদের দল থেকে একটা ভালো প্লেয়ারকে দেবে আর তার পরিবর্তে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে তুলে নেবে। তাদেরও দরকার একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ভবিষ্যৎ ক্যাপ্টেন আর একজন একটা শক্তিশালী ফ্যান বেস। আর এই তিনটি একসঙ্গে গড়তে পারেন সঞ্জু স্যামসন। তাহলে এখন প্রশ্ন হলো, সঞ্জু কি সত্যি রাজস্থান রয়্যালস ছাড়তে ইচ্ছুক? তিনি কি যাবেন কেকেআরে, নাকি সিএসকে, নাকি দিল্লি ক্যাপিটালস লাস্ট টেস্টে বাজিমাত করে দেবে? সেটাই এখন দেখার। যদি কেকেআর তাকে নিলামে তোলে তাহলে তার জন্য কত টাকা খরচ করতে হতে পারে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্টকে, সেটাও এখন একটা বড়সড় প্রশ্ন। আপনাদের জবাবের জন্য আমরা অপেক্ষা করব। এই তিনটে প্রশ্ন আপনাদের জন্যই রেখে দিলাম আমি, অবশ্যই আপনারা এর উত্তর কমেন্ট বক্সে দেবেন। তাহলে বন্ধুরা, এই ট্রেডের ধামাকা কোন দিকে এগোয় সেই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আপনার বন্ধুর সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিন, যাতে আপনি যেভাবে ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে পেয়ে যাচ্ছেন, সেও যেন ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যায়। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, যেখানে গিয়ে তুমি অবশ্যই যোগ হয়ে যাও, যেখানে আমরা ইউটিউবের আগে যে কোনো ক্রিকেট রিলেটেড আপডেট পেলে আমরা ওখানে আপডেট দিয়ে থাকি। তোমরা ওখানে যোগ হতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো কেকেআর এর আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।